আসসালামু আলাইকুম। কি দেখেই মনে হচ্ছে না অনেক মজাদার একটা খাবার? জি হ্যাঁ, এই বাঁধাকপির রোল বানানোর জন্য আমাদের লাগবে ছোট্ট একটা বাঁধাকপি, চিকেন, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি। এগুলো মূলত মূল ইনগ্রিডিয়েন্টস। তো প্রথমে আমরা চিকেন নেব, বোনলেস চিকেন। তো সেটাকে আমি দেখেন কিভাবে কাট করে নিচ্ছি। আপনারা কিমা করলেও করতে পারেন। তা আমি একদম মিহি করে কাট করে নিচ্ছি, ছোট ছোট করে একদম। তো এখন গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে একদম কুচি করে বটি দিয়েও কাট করে নিতে পারেন অথবা নাইফ দিয়েও কাট করে নিতে পারেন। আমি প্রথমে চিকেনের পুরটা রেডি করে নেব। তো তার জন্য একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলটা ভালো মতো গরম হলে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশিই লাগবে। তো এগুলো দিয়ে ভালো মতো একটু ভেজে নেব যতক্ষণ না নরম হচ্ছে পেঁয়াজটা। তো পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। তো তারপরে আমি দিয়ে দিব এখানে চিকেনটা দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো ভেজে নিব, সিদ্ধ না হওয়া পর্যন্ত। তো আমি তারপরে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা একসঙ্গে 1 চামচের মতো। এটা দিয়ে ভালো মতো আবার স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার ভাজা ভালো মতো শেষ। এবারে আমি ভেজিটেবল অ্যাড করছি। তো এখানে আমি গাজরটা যে গ্রেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম বাঁধাকপি কুচি। ভেজিটেবলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব নরম না হয়ে যাওয়া পর্যন্ত। তো আমি এখানে স্প্যাচুলা দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি। আর আপনারা এই আইটেমটা ইফতারিতে রাখতে পারেন বা স্ন্যাক্স আইটেম হিসেবেও রাখতে পারেন। খুব মজা লাগে খেতে। দেখতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। তো আমি এখানে ভাজার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। আর আমার কাছে মনে হয়েছে তেলটা একটু কম হয়েছে, তাই একটু তেল দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিলাম সবজির ভেতরে যাতে লবণটা ঢোকে তাই। তো এগুলো দিয়ে ভালো মতো ভেজে নিয়ে আমি সামান্য একটু সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সসটা কম করে দিবেন, কারণ সয়া সসে তো লবণ থাকে আর আগে তো লবণ দিয়েছি এর জন্য। সয়া সসটা দিয়ে ভালো মতো একটু নেড়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। টমেটো সসটা দিলে কিন্তু সব কিছুরই স্বাদ ভালো হয়। তো আমি এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিলেও ফ্লেভারও ভালো আসে, ঝাল ঝাল একটা ফ্লেভার হয়, খুব ভালো লাগে। তো এগুলো দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। লাস্টে আমি দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট। এটা অপশনাল, আপনারা না দিলেও সমস্যা নেই। আমি প্রাণ কোম্পানির টেস্টিং সল্টই ব্যবহার করেছি। এখন আমার পুরটা একদম রেডি হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলবো। এখন বাঁধাকপির পাতাগুলো খুলে নেব। প্রথমে ময়লা পাতাগুলো আমি ফেলে দিয়েছি। এখন আমার মা আমাকে একটু সাহায্য করছে। পিছনের ওই শক্ত অংশটা একদমই কেটে ফেলতে হবে, তাহলে পাতাটা খুলতে সুবিধা হবে। তাও অনেক সাবধানতার সঙ্গে খুলবেন যাতে পাতাগুলো ছিঁড়ে না যায়। দেখেন আমি কতটা সাবধানতার সঙ্গে খুলেছি। এভাবে এক এক করে আমি 4টি পাতা খুলে নিয়েছি, একদম পরিষ্কার পাতা। তো তারপরে আমি পাতাগুলোকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি পানিতে। তো একে একে আমি সবগুলো পাতায় ওয়াশ করে নিয়েছি। এবারে আমি পাতাগুলো সিদ্ধ করে নেব। তো কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়েছিলাম। তো পানিটা একটু বলক ওঠার পরে আমি লবণ দিয়ে দিলাম। ভালো করে যখন বলক উঠবে তখন আমি পাতাগুলো দিয়ে দিব। দেখেন আমার একদম পানি ভালো মতো বলক উঠে গিয়েছে। তো এই পর্যায়ে আমি পাতাগুলো দিয়ে দিলাম। দুটো পাতা দেখতে কত সুন্দর লাগছে। তো পাতাগুলো দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আবারও একটু উল্টিয়ে দিতে হবে যাতে ভালো মতো সিদ্ধ হয়। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। দেখাই যাচ্ছে আমার পাতাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি একটি স্ট্রেইনারে তুলে নিব যাতে পানিগুলো ঝরে যায়। পাতার পানিগুলো কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর পাতাগুলো তোলার সময়ও খুব সাবধানতার সঙ্গে পাতাগুলো তুলতে হবে যাতে ছিঁড়ে না যায়। যেহেতু নরম হয়ে গিয়েছে তো ছিঁড়ে যেতেই পারে। তো এরপরে আমি আরও দুটো পাতা দিয়ে দিলাম, যেহেতু আমি 4টা রোল করব তাই। তো এখন আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি, পানি ঝরে গিয়েছে। তো প্লেটে টান টান করে রেখেছি যাতে একদম শুকিয়ে যায় পাতাটা।
এখন আমি দেখেন কিভাবে রোল করে নেব। তো প্রথমে পাতার ভেতর সাইডে আমি পুর দিয়ে দিলাম, একটি পাতা নিয়ে পাতার ভেতর সাইডে পুর দিয়ে দিলাম। তো এখন দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে নিয়ে তারপরে আমি রোল করে নিব। দেখেন কতটা ইজি, আপনারা একবার দেখলেই আশা করছি পারবেন। এভাবেই আমি প্রত্যেকটি পাতা রোল করে নেব। তো আপনারা কিন্তু এভাবেও শ্যালো ফ্রাই করে হালকা একটু তেল দিয়ে খেতে পারেন। আমি আজকে যেহেতু ইফতার আইটেম তাই বেসনের গোলায় ডুবিয়ে তারপরে ভেজে নেব। এই রমজান মাসে ইফতারে এই আইটেমটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন, খুব ভালো লাগবে, সবাই খুব পছন্দ করবে। অথবা বিকেলের নাস্তায়ও বানিয়ে নিতে পারেন যখন বাঁধাকপির সিজন থাকবে। যেহেতু এখন বাজারে বাঁধাকপি অ্যাভেলেবল পাওয়া যায়, তাই এটা কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন। তো আমি একে একে সবগুলো পাতা এভাবে রোল করে নিচ্ছি। আজকের ভিডিও দয়া করে কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন রেসিপিতে। তো আমি এভাবে রোল করে নিলাম সবগুলো পাতা, দেখতে এতটা লোভনীয় লাগছে। বেসনের ব্যাটারের জন্য ওই বড় চামচের 4 চামচ বেসন নিয়েছি, আর 1 চামচ ওই বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো নিয়েছি, আর দিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সামান্য একটু বেকিং সোডা। এভাবে বেসনের ব্যাটার বানালে অনেকক্ষণ মুচমুচে থাকবে যে কোনো আইটেমই। তো বেসনের ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা ঘনও হবে না। এই যে একে একে রোলগুলো দেখেন বেসনের ব্যাটারে চুবিয়ে নেওয়া হচ্ছে, দেখতেই পারছেন বেসনের ঘনত্বটা কেমন, খুব একটা ঘনও হয়নি আবার পাতলাও হয়নি। তো একে একে এভাবে ভেজে নেওয়া হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। অনেকক্ষণ কিন্তু ক্রিস্পি থাকবে আমাদের ওই নিয়মে বেসনের ব্যাটারটা বানালে। অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন, এভাবে বানিয়ে দেখবেন একদম ভালোই ক্রিস্পি থাকবে অনেকক্ষণ। আর হ্যাঁ, বেসনের ব্যাটারটা বানিয়ে কিন্তু 30 মিনিট রেস্টে রেখেছিলাম। তো একে একে আমরা সবগুলো রোল ডুবো তেলে ভেজে নিচ্ছি, বেসনের ব্যাটারে গড়িয়ে নিয়ে বা ডুবিয়ে নিয়ে। তো এই যে আমাদের রোলগুলো একদম তৈরি হয়ে গিয়েছে। ইফতারিতে আমরা এটা খেয়েছিলাম, মাশাল্লাহ অনেক মজা হয়েছে। একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। রোল একদম পারফেক্ট হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।